আর খেলাফতের বিষয়টা একটা কুদরতি বিষয়টা, এটা তো কেউ কেউ তো খলিফা বানাইতে পারবে না, কোনো মানুষকে খলিফা বানাইতে পারবে না, এটা কুদরতি ভাবে হইতে হবে। যে কুদরতি ভাবে হয় তখন সে পারবে, নিজবত থাকতে হবে। এখন আমুন নাস তো এটা গ্রহণ করতে হবে। এর যুগে এখন খেলাফত ক্যাম্প করাবে, ঠিক আছে, সবাই ঠিক আছে খেলাফত। তো প্রথম খেলাফত প্রশ্ন আসলে পর্দা করতে হবে, ফরজ, সব বেপর্দা কেমন হইব? ছবি তোলা হারাম, ছবি তুলতে পারবে না, তাই কেমন হইলে এখন? দাড়ি চাচতে পারবে না, দাড়ি রাখতে হবে। প্যান্ট শার্ট স্যুট কোটটাই পরতে পারবে না, সুন্নতি লেবাস পরতে হবে। এখন কতজন মানবে? হ্যাঁ, এরা দাড়ি চাচতে দিকে প্যান্ট শার্ট পরে স্যুট কোট পরে খেলাফত চাই, কেমনে হবে? কোনোদিন হবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নিসবত মোবারক ছাড়া, ওনার এতাত মোবারক করা ছাড়া, অনুসরণ করা ছাড়া কোনোদিন খেলাফত আসবে না, কখনোই সম্ভব না। এখন আওয়ামুন নাস তো বুঝেই না, এরা এখন সমস্ত হারামের মধ্যে তারা মুশগুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরা বেপর্দায় মনে করে বোধহয় এত পর্দা লাগে না, নাউজুবিল্লাহ। এরা ছবি তুলে মনে করে বর্তমানে হয়তো ছবির প্রয়োজন আছে, নাউজুবিল্লাহ। এরা আওয়ামুন নাস, হাজার লোক রাস্তা দেখবা যায়, যত কয়টা লোকের দাঁড়িয়ে আছে, কয়টা লোক সুন্নতি লেবাস পরে, তো কি করে খেলাফত আসবে? খেলাফত কি বাতাসে আসবে? এটা কঠিন একটা বিষয়। মানুষের তো তার অন্তরটা সেদিকে রুজু হইতে হবে, এটা গ্রহণ করার তার যোগ্যতা পয়দা হইতে হবে, তখন সে হবে। হযরত সাইয়্যিদ আহমদ বেলুল রহমাতুল্লাহ যাই কিছু করছিলেন, করলেন, ওনাকে শহীদ করলো কারা? ওনার মধ্যে, দলের মধ্যে যারা মুনাফিকগুলি ছিল, এই মুনাফিকগুলি ওনারা বিশ্রাম করতেছিলেন একটা উপত্যকার মধ্যে, অর্থাৎ চারদিকে পাহাড় ছিল, ওনারা বিশ্রাম নিচ্ছিলেন। ওনারা তো মোটামুটি অনেক জেহাদ করে কামিউজির করছেন, অনেক এলাকা ইয়ে করছেন। তো ওই কয়েকটা মুনাফেক, তখন তো খ্রিস্টান বেনিয়াগুলি আসছিল, শিখগুলি আসছিল, আর ওই কতগুলি এলাকার উপজাতি সর্দার আসছিল, এগুলি সব মিলে ওনার বিরোধিতা করলো। শিয়াও ছিল কতগুলি। তারা খুঁজতে কীভাবে ওনার কি করা যায়, কোনো মতে পারতেছিল না। যখন ওনার বিশ্রামে ছিলেন, ওই মুনাফিকগুলি সংবাদ দিল, ওনারা তো সবাই বিশ্রাম আছে, ক্লান্ত শ্রান্ত, তোমরা এখানে আসলে একটু কিছু করতে পারবা। ওনারা সব নিচে, আর সব পাহাড় ওচা পাহাড় উপরে, তাই উপরের থেকে আক্রমণ করছে। উপরের থেকে আক্রমণ করলে নিচে তো কিছু করা সম্ভব না। তারপর ওনারা জেহাদ করছেন, তাদেরও অনেক মারছেন এদেরকে, কিন্তু ওনারা অধিকাংশ শহীদ হয়ে গেছেন। নিচের থেকে উপরে তো পারা সম্ভব না। আর তারা আরো বেশি সুসজ্জিত হয়ে আসছে, সব কাফেরগুলি একসাথে। মুনাফিকরাই তো করলো এটা। যদি মুনাফিকরা মেনে নিতে পারত, উপযোগী ওইখানকার এলাকা ভিত্তিক সর্দার ছিল কতগুলি, এগুলি সুদখোর ছিল, অনেক হারাম কাজ করতে গেলে সেগুলি বন্ধ করছেন। আর তারপরে খ্রিস্টানগুলি তো আছেই, তারপর শিখগুলি আছে, এগুলি সব মিলে একসাথে তারপরে কাজটা করছে।